চট্টগ্রাম বোর্ড 2025 সালের গণিত সৃজনশীল অংশের গ বিভাগ পরিসংখ্যান থেকে 11 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের জন্য অঙ্কগুলো আমরা প্লেলিস্ট আকারে চ্যানেলের মধ্যে সাজিয়ে রেখেছি যাতে করে তোমাদের সময় কম বাঁচে এবং এই অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্কগুলোই আমাদের বোর্ড প্রশ্নের উপরে রচিত বলে তোমাদের আশা করা যায় একটা ভালো একটি প্রস্তুতি হবে। তো খেয়াল করো, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি অঙ্কের মূল যে মেন যে প্রশ্নটা রয়েছে সেটার মধ্যে, যেখানে আমাদেরকে বলছে নিচের কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীতে গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি 41 থেকে 50-এর মধ্যে শিক্ষার্থী সংখ্যা 8 জন, 51 থেকে 55 নম্বর পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা 13 জন, 56 থেকে 60 পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা 15 জন, 61 থেকে 65 পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা 20 জন, 61 থেকে 70 পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা 12 জন, 71 থেকে 75 পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা 7 জন এবং 76 থেকে 80 পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা 5 জন। এখন আমাদের ক অংশে বলেছে যে F1 প্লাস F2 নির্ণয় করো, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে সেটা এবং খ অংশে বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। গ বলেছে প্রদত্ত উপাত্তের অযুব রেখা অঙ্কন করো। তো চলি শুরু করি। ক অংশটি F1 প্লাস F2 দ্বারা কি নির্ণয় করে? প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক 20 আছে 61 থেকে 65 এই শ্রেণীতে। খেয়াল করো, গণসংখ্যা বলতে এখানে 8, এখানে 13, এখানে 15, এখানে 12, এখানে 7, এখানে 5, এখানে 20 সবচাইতে বেশি রয়েছে, এটাই বলছে। তো যা একটি প্রচুরক শ্রেণী, এটা হচ্ছে একটি প্রচুরক শ্রেণী। তাহলে F1 দ্বারা কি বোঝায়? F1 দ্বারা বোঝায় হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা রয়েছে সেই গণসংখ্যাটা মাইনাস প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যে গণসংখ্যাটা রয়েছে সেটা। আবার এখানে F2 দ্বারা এখানে কি বোঝায়? খেয়াল করো, F2 দ্বারা তাহলে এখানে আমরা পাবো কি 20 থেকে 15 বাদ গেলে আর পাবো 5, সেটাই পাচ্ছি। এরপর F2 দ্বারা এখানে কি বোঝায় যে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যাটা রয়েছে সেইটা এটার সাথে মাইনাস হবে এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 12। তাহলে 20 থেকে 12 যদি আমাদের বাদ যায়, 20 থেকে 12 বাদ গেলে 8, সেটা হচ্ছে F2। এখন তাহলে আমাদের এখানে বলেছে F1 প্লাস F2, তাহলে আমরা এখানে লিখবো F1 প্লাস F2। তো F1 এর জন্য আমি পেয়েছি 5, সেই কারণে এখানে লিখবো 5 এবং F2 এর জন্য আমি পাবো 8, সেই কারণে এখানে আমি এই F2 এর জন্য 8 লিখবো। তাহলে 5 এবং 8 এবং 5 যোগ করলে হয় 13। এটা F1 প্লাস F2 ইকুয়াল হচ্ছে আমাদের 13। এইটা খ অংশে কি বলেছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। লক্ষ্য করো, চট্টগ্রাম বোর্ডের এই অঙ্কটি একটু ব্যতিক্রম। তো আমরা এখানে 46 থেকে 50 এই অংশটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের এখানে খ নম্বর অংশে। এটা হচ্ছে আমাদের খ, এটাকে আমরা এদিকে একটু নিয়ে নিই। এখন শ্রেণীব্যাপ্তির গড়টা আমরা উদ্দীপক থেকে নিয়ে নেব, প্রশ্ন থেকে নিয়ে নেব এবং গণসংখ্যার গড়টা আমরা এখানে প্রশ্ন থেকে নিয়ে নেব। তার আগে বলে রাখি, এইরকম টাইপের যে অঙ্কগুলো সারণী থেকে যদি কোনো আমাদেরকে গড় নির্ণয় করতে বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে, তাহলে কিন্তু আমাদের এরকম 5টা গড় লাগবে। 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের মোট টোটাল 5টা গড় লাগবে। তাহলে আমরা প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তির গড়টা পেয়ে যাব, প্রশ্ন থেকে গণসংখ্যার গড়টা আমরা পেয়ে যাব। আমাদেরকে এই 3টা মান বের করতে হবে। কিভাবে করব? শ্রেণীর মধ্যমানের মান কিভাবে করব? এই ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। 50 এবং 46কে যোগ করলে 96 হয়, এটাকে 2 দ্বারা ভাগ করলে সূত্র মাফিক, মধ্যমানের সূত্র মাফিক 2 দ্বারা ভাগ করলে 48 এবং 55 প্লাস 51 এই দুটোকে যোগ করলে 55 প্লাস 51 এই দুটোকে যোগ করলে 106, এটাকেও সূত্র মাফিক 2 দ্বারা ভাগ করলে হয় 53, কেননা শ্রেণীর মধ্যমানের সূত্র হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এরপরে হচ্ছে 60 প্লাস 56 হয় 116।
তো এখানে 116কে 2 দ্বারা সূত্র মাফিক ভাগ করলে হয় 58। এভাবে করে আমরা বাকি কাজগুলো করে ফেলব। তাহলে আমাদের এই গড়ের মানগুলো আমরা পেয়ে যাব, শ্রেণীর মধ্যমানের মানগুলো আমরা পেয়ে যাব। এখন আসো দাব বিচ্যুতির গড়ের জন্য আগে আমাদেরকে এর মানটা বের করতে হবে। এখানে যে এর মানটা রয়েছে এটা আমরা কিভাবে বের করব? লক্ষ্য করো আমাদের এখানে গণসংখ্যার যে গড়টা রয়েছে, গণসংখ্যার যে গড়টা রয়েছে এখানে হচ্ছে 80। 80কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 40। তাহলে 40টা আমাদের কোথায় গিয়ে হয়? এখানে লক্ষ্য করো 8 আর 13 8 আর 13 কত হয়? 21। 21 এবং 15 কত হয়? 21 আর 10 হচ্ছে 31, 5 হচ্ছে 36। তাহলে এখানেও কিন্তু আমাদের 40 আসেনি, কিন্তু এই গড়ে গিয়ে আসবে, এই গড় পর্যন্ত আসবে 40। এই কারণেই কিন্তু আমাদের এখানে এই গড়ে 40 আসে, মাঝামাঝি আসে। এই কারণে আমাদের এখানে এর মান 63। ক্লিয়ার তো ভাইয়া? বুঝতে পারছো তো এখানে কিভাবে আমাদের এর মানটা হলো? তাহলে এখন আমরা দাব বিচ্যুতির গড়ের জন্য এই কাজটা করব। xi মাইনাস এ ভাগ h। xi হচ্ছে আমাদের 8 মাইনাস এ হচ্ছে আমাদের এখানে আমাদের xi হচ্ছে 48, এখানে মাইনাস এ হচ্ছে 63। 48 থেকে আমরা 63 বাদ দেব, তাহলে হবে আমাদের 15 মাইনাস 15। তো মাইনাস 15কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে -3। এভাবে করে 53 মাইনাস 63 তাহলে হবে -10। এটাকে মাইনাস, এখানে আমরা 5 দ্বারা ভাগ করব, -2 হবে। এখানে 58 থেকে 58 মাইনাস 63 আবার ভাগ দেব আমরা 5 দ্বারা, তাহলে 5 পাবো এবং -5 পাবো। 5 দ্বারা ভাগ করলে -1 হবে। 63 মাইনাস 63, এখানে 63 মাইনাস 63 0, 5 দ্বারা ভাগ করলে 0 হবে। এবং এখন কিন্তু যোগ চলে আসবে, 63 মাইনাস এই হচ্ছে আমাদের xi হচ্ছে আমাদের 68 এবং মাইনাস হবে 63 যোগের 5, 5 দ্বারা ভাগ করলে 1। 73 হচ্ছে আমাদের যোগের এবং মাইনাস 63 বিয়োগ করব, তাহলে হবে 10। 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5 এবং 78 মাইনাস 63 15 হবে। 15কে 5 দ্বারা ভাগ করলে 3। এবং fi ইন্টু ইউআই কীভাবে করব? fi ইন্টু ইউআই, fi হচ্ছে গণসংখ্যা, ইউআই হচ্ছে এইটা দাব বিচ্যুতি। fi হচ্ছে গণসংখ্যা, ইউআই হচ্ছে দাব বিচ্যুতি। তাহলে আমরা যদি এই দুইটা সংখ্যা গুণ করি, এখানে 8, এখানে 3, 3 8 24 মাইনাস থাকবে। এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 2, 13 দুগুণে 26 মাইনাস থাকবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে -1, 15 একে 15 প্লাসে মাইনাসে মাইনাস থাকবে। এখানে হচ্ছে 20, 0 20 0 0। এখানে হচ্ছে 12 এবং একে গুণ করলে 12 একে 12। এরপরে হচ্ছে 7 এবং 2, 7 এবং 2 এই দুটো সংখ্যা গুণ করলে 7 দুগুণে 14। এরপর হচ্ছে 5 এবং 3, 3 5 15। তাহলে এখানে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এই মাইনাসের সংখ্যাগুলো আমরা যোগ করে ফেলবো। এখানে মাইনাসের সংখ্যাগুলো আমরা যোগ করে ফেলবো। তো যোগ কীভাবে করবো দেখো, 4 6 4 10, 10 5 15, 5 5 0, হাতে রয়েছে 1। এখানে আমাদের হাতে থাকবে 1, কারণ 6 10 এইগুলো আমরা যোগ করব। 6 10, 10 5 15, 15 6 10, 10 5 15, 5 হাতে রয়েছে 1 এবং 2 2 4, 5 হাতের 1 সহকারে 6 65। এখন এইগুলো আমরা এখন যোগ করব। এখানে খেয়াল করো, 14 এবং 15 29, 29কে 12 দ্বারা যদি আমরা 29কে সাথে 12 যোগ করি তাহলে হয় 41। তাহলে আমাদের এখানে হচ্ছে 41। তাহলে আমরা এখানে 4 আর 1 নিব। এখন বিয়োগ করব, 6 থেকে 5 গেলে 4 আর 4 থেকে কত গেলে 6 থেকে 4 গেলে 2। তবে এখানে 65 সেটার আগে মাইনাস থাকার কারণে বড় সংখ্যার আগে এখানেও মাইনাস হবে, যে কারণে আমাদের এই জায়গাতে -24 হয়েছে। তাহলে আমাদের এখানে সামেশন fi ইন্টু ইউআই সমান -24 কীভাবে হচ্ছে বুঝতে পেরেছো তো? এখানে 80টা কীভাবে হবে খেয়াল করো, এই 80টা হবে এই পুরো সংখ্যাটা আমরা যদি যোগ করি, এটা পুরো সংখ্যাটা যোগ করলে n = 80 হবে। তাহলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে গাণিতিক গড় সমান
এ প্লাস সামেশন এফ ইন্টু ইউআই ভাগ এন ইন্টু এইচ। তাহলে আমাদের এখানে এর মান কত? এর মান হচ্ছে আমাদের এখানে 63। এর জন্য আমরা এখানে 63 বসাবো এবং সামেশন এফ আই ইউআই এটার মান হচ্ছে -24, সেটার জন্য আমরা -24 বসাবো। আমাদের এখানে এন এর মান হচ্ছে 80, এই এনের জন্য আমরা এখানে 80 বসাবো। আমাদের এখানে এইচ এর মান হচ্ছে 5, এখানে 5 বসাবো। কীভাবে 5? প্রত্যেকটা শ্রেণী কিন্তু আমাদের 5 5 করে। তো এভাবে করার পরে আমরা এখন মূল রেজাল্টের দিকে চলে যাব। আমরা যদি কোনো এখন এই অংশটা আমরা যদি কোনো হিসাব করি, ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, তাহলে আমাদের যেটা দ্বারা -1.5, 63 থেকে -1.5 বিয়োগ গেলে 61.5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমাদের রয়েছে কি রয়েছে? এই অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। এটা আমরা কি করব? শ্রেণীব্যক্তির গড়টা এখান থেকে নিয়ে আসব, এরপরে গণসংখ্যার গড়টাও এখান থেকে নিয়ে আসব। আর একটা গড় আমাদের যেটা অতিরিক্ত লাগবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এটা কিভাবে করে তোমরা অনেকে জানো, তারপরে বলছি 8, এই 8 এবং এই 3, এই 8, এই 8-এর সাথে 13 যোগ করবে, হবে 21। এটা এখানে বসিয়ে দিবে। এরপরে 21 এবং 15 যোগ করলে হয় 34, এটা এখানে বসিয়ে দিবে। 34-এর সাথে 20 যোগ করলে হয় 56, 56টা এখানে বসিয়ে দিবে। 56-র সাথে 12 যোগ করলে হয় 68, এটা এখানে বসিয়ে দিবে। 68-এর সাথে 7 যোগ করলে হয় 75, এখানে নিচে বসিয়ে দিবে। 75 এবং 5 যোগ করলে হয় 80, এখানে বসিয়ে দেবে। এরপরে বসিয়ে দেওয়ার পরে খেয়াল করো, বসিয়ে দেওয়ার পরে যে আমাদের এখানে একটা কাজ রয়েছে, সেই কাজটা হচ্ছে কী কাজ? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ কোনগুলো? এক্স অক্ষ হচ্ছে এই যে বাম দিক থেকে ডান দিক, এখানে যে এই এক্সটা রয়েছে সেটা হচ্ছে এক্স অক্ষ। এই এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক গড়কে শ্রেণীব্যাপ্তি উচ্চসীমার 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর এক গড়কে ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরে প্রদত্ত উপপাদ্যের অজীব রেখা অঙ্কন করা হলো। এখানে ওয়াই অক্ষ কোনটা? ওয়াই অক্ষ হচ্ছে এইটা, অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে গেলে সেটা ওয়াই অক্ষ হবে, অর্থাৎ এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এবং মূল বিন্দু থেকে 46.5 পর্যন্ত 46 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে, তাই তো? এখন খেয়াল করো, তাহলে আমাদের এখানে কত আছে? এই সংখ্যাটা আছে আমাদের এখানে 50। 50টা কোথায়? 50টা হলো এখানে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তির 50। এখানে আমাদের যেহেতু বলেছে অজীব রেখা, খেয়াল করো, অজীব রেখার কথা বললেই তাহলে কিন্তু এটা উপরের দিকে উঠতে থাকবে, সেই জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগে। আমরা 50-এর জন্য আমাদের এখানে সংখ্যা হচ্ছে 8। তো 8টা আমরা কীভাবে আনি? এখানে 4 দুগুণে 8, কারণ এক একটা ঘর 2টা করে ধরা হয়েছে। এরপরে হচ্ছে 55, এরপরে ঘরটা 55, খেয়াল করো, এই যে 55, এই যে 55। 55-এর জন্য আমাদের হচ্ছে 21। এখানে কীভাবে হয় 21? খেয়াল করো, এক একটা ঘরের জন্য 2, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আরও 21। এরপরে হচ্ছে 60, এই 60-এর জন্য হচ্ছে আমাদের 36। কীভাবে হয় 36? 3 5 15, 15 দুগুণে 30, আর আরও হচ্ছে 3 দুগুণে 6, 36। এরপরে হচ্ছে 65, 65-র জন্য আমাদের হচ্ছে 56। তো 56 কীভাবে হয় খেয়াল করো, 25 দুগুণে 50, কীভাবে হয় 25? কারণ এক একটা ঘরের জন্য 2 করে, তাহলে এখানে 56টা আমাদের কীভাবে 60-এর জন্য আমাদের এখানে কীভাবে হবে? তাহলে 25 দুগুণে 50, আরও থাকে 3, এখানে 56 হবে। এরপরে হচ্ছে 25, 65 ঘরে হচ্ছে 56, 65 এটার ঘরে হবে 56। কীভাবে হয় 56? 25 দুগুণে 50, এক একটা ঘরে 2 করে, আরও হচ্ছে 3, 56। এরপরে হচ্ছে 70-এর ঘরটা, 70-এর ঘরে হচ্ছে 68। 68টা কীভাবে হয়? এখানে দেখো 60 পর্যন্ত এসছে 2 2 করে, আরও এখানে হচ্ছে 4 দুগুণে 8, 68। এরপরের ঘরটা হচ্ছে কত? 75। 75 ঘরের জন্য 75, তাহলে 75, এখানে 70 পর্যন্ত এসছে, আর এখানে হচ্ছে 2.5, 75। খেয়াল করো, এখানে কিন্তু এক একটা ঘরে 2 করে, 2 2 2 2 2 করে কিন্তু 10 দুগুণে 20 20 করে হচ্ছে। এখানে কিন্তু এক একটা ক্ষুদ্রতম ঘর
5টা করে রয়েছে, অতএব 2 করে ধরলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এভাবে করে করে হচ্ছে, তাই তো। এবং 75 ঘরটা যখন গেল তখন হচ্ছে আমাদের 80 ঘর, এই 80 ঘরে হচ্ছে 80, 80 ঘরে হচ্ছে 80, কীভাবে 80, এখানে কিন্তু 80 রয়েছে এবং এক একটা ঘরের জন্য 2 2 করে আগে বলেছি। এখন লক্ষ্য করো, ছক কাগজে 1 ছক্ক বরাবর 1 ঘরকে শ্রেণীব্যক্তির, এটা তো আমরা বলেছি। তো আমাদের অঙ্কগুলো কেমন লাগছে তোমরা ওভারঅল আমাদেরকে জানাও। আর তোমরা কোন ধরনের অঙ্ক চাও আমাদেরকে বলবে, যে কোন বোর্ডের অঙ্কগুলো এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ তোমাদের দরকার বলবে, আমাদের পাশে থাকবে। তোমাদের শুভকামনা করি। আল্লাহ হাফেজ।